ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিনে আমরা আলোচনা করতে চলেছি মকর রাশির জাতক-জাতিকাদের হঠাৎ প্রাপ্তি যোগ রয়েছে আগামী 31 আগস্ট থেকে 4 সেপ্টেম্বরের মধ্যে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ক্ষেত্রে আপনার জন্য সুযোগ থাকবে যা আপনার হঠাৎ প্রাপ্তি যোগ করবে, যা আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। আপনার আর্থিক ক্ষেত্রে, আপনার পারিবারিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, কারণ আপনার রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লক্ষ্মীনারায়ণ যোগের অত্যন্ত শুভ প্রভাব। বেশ কয়েকটি শুভ গ্রহের, বিশেষ করে বুধ, শুক্র, সূর্যের এবং বৃহস্পতির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবেই কিন্তু আপনারা প্রভাবিত হচ্ছেন এবং হঠাৎ প্রাপ্তির সুযোগটা কিন্তু তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। তো কোন কোন ক্ষেত্রে কেমন কি প্রভাব থাকবে, কোন জায়গায় আপনাদের জন্য সুযোগটা থাকতে চলেছে, আপনি কতটা সুযোগের সদ্ব্যবহার করবেন, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আপনি যদি অবশ্যই মকর রাশির জাতক জাতিকা হয়েছেন, ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন ঠিক কোন জায়গায় কেমন কি পরিবর্তন বা সম্ভাবনা রয়েছে, কি ক্ষেত্রে উন্নতি, কোন জায়গায় সফলতা থাকবে, সেই সবটা আলোচনা করব। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই ভালো ফল অবশ্যই পাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় লক্ষ্মীনারায়ণের জয়। মকর রাশি, রাশিচক্রের 10ম রাশি মকর রাশি। আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার প্রথম যে পরিবর্তনটা লক্ষ্য করবেন, আপনারা যারা বিবাহিত সম্পর্কের জায়গায় রয়েছেন তাদের জন্য সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত পরিবর্তনশীল হতে চলেছে। বিবাহিত সম্পর্কের জায়গায় আপনাদের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় লক্ষ্য করা যাবে। যারা অনেক দিন ধরে বিবাহের জন্য চেষ্টা করেও যাদের হচ্ছিল না, তাদের কথাবার্তা ফাইনাল হতে পারে, সম্ভাবনা রয়েছে। সম্বন্ধ পাকাপাকি হতে পারে, সেই সুযোগটাও কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। যারা অলরেডি বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন, নিজেদের মধ্যে যদি কোনো কারণে ভুল বোঝাবুঝি, ঝগড়াঝাটি, সেই যে বিষয়গুলো যদি আপনারা কন্টিনিউ ফেস করছিলেন, সেটা কিন্তু এবারে পরিবর্তন হবে। তবে হ্যাঁ, এরই মধ্যে আপনার পার্টনারের লাইফে ব্যস্ততা বাড়তে পারে, তাদের কেরিয়ারে উন্নতির জন্য তারা অনেক বেশি ব্যস্ত হয়ে পড়তে পারে, যার কারণে মাঝে মধ্যে একটা মান অভিমানের পর্ব তৈরি হতে পারে। তবে যদি আপনারা একটু বুঝে চলতে পারেন, বিষয়টাকে ম্যানেজ করে নিতে পারেন, তাহলে কিন্তু খুবই অত্যন্ত প্রভাবশালী এই পরিবর্তনটা আপনাদের দুজনের জন্য নিয়ে আসবে। ওভারঅল আপনাদের দাম্পত্য জায়গায় কিন্তু সময়কাল খুব ভালো থাকতেই চলেছে বলা যেতেই পারে। আপনি আপনার দিকটা যদি দেখে খেয়াল রাখবেন, নিজেদের মধ্যে বোঝাপড়াটা ক্লিয়ার করুন, তাহলে আপনার দাম্পত্য জীবন অনেক বেশি সুখের হবে। অনেকে রয়েছেন যারা ব্যবসাপাতির জায়গায় রয়েছেন, ব্যবসাপাতিতে বেশ আচমকা কিছু প্রাপ্তির সুযোগটা কিন্তু খুব ভালো রয়েছে। ব্যবসার জায়গায় উন্নতির সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। শুধু একটা বিষয় আপনাদের সাথে আলোচনা না করলেই নয়, যে কি আপনার জন্মছকে একটু দেখে নেবেন গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে, বিশেষ করে মঙ্গল, শুক্র এবং চন্দ্রের প্লেসমেন্টটা কেমন সেটা জানা জরুরি। সেখানে যদি ওভারঅল এই গ্রহগুলি ঠিকঠাক থাকে, তাহলে স্বাস্থ্য নিয়ে তেমন আপনার কোনো চিন্তা থাকবে না। আদারওয়াইজ সামান্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্যের দিকটা একটু আপনারা খেয়াল রাখবেন। তবে হ্যাঁ, যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, ডিপ রিসার্চ, ডিপ নলেজ নেওয়ার জন্য চিন্তা ভাবনা নিয়েছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে, বা যে বিষয়ে আপনারা একটু গভীরভাবে জেনে কাজ করতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনাদের জন্য সময়, সুযোগ, দিনকাল খুবই ভালো থাকতেই লক্ষ্য করা যাবে। সেদিক দিয়ে আপনাদের জন্য দিনকাল খুবই ভালো রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে বেড়াতে যাওয়ার প্ল্যান তো করছেন, কিন্তু বেড়াতে যেতে পারছেন না বা সুযোগটা হয়নি, তো তাদের ক্ষেত্রে সময়কাল খুবই ভালো থাকতে লক্ষ্য করা যাবে। বিদেশ যাওয়ার জন্য যারা চেষ্টা করছেন, বিদেশে যোগাযোগ ভালো থাকবে, আপনারা অবশ্যই বিদেশ যেতে পারেন। আর যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য দিনকাল খুব ভালো থাকবে। পার্টনারশিপ ব্যবসা যারা করতে চাইছিলেন বা পার্টনারশিপ ব্যবসা যারা অলরেডি যুক্ত রয়েছেন, তাদের জন্য বেশ ভালো অর্থপ্রাপ্তির সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে উন্নতি বেশ ভালো রয়েছে। আপনাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যদি কোনো কারণে ভুল বোঝাবুঝির জায়গায় চলে গেছিল, তো সেটা কিন্তু আবারও পুনরায় ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে আপনাদের একটা এখানে সাজেশন থাকবে, ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগের অনেক রকম চিন্তাভাবনা আসবে মাথায়, তবে সবটাই আপনারা বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন। কোনো বিষয়ে যদি বিনিয়োগ করার আপনাদের অলরেডি পরিকল্পনা থাকে, এই সময়টা আপনাদের জন্য খুব ভালো, তবে সেখানে কিছুটা সতর্কতার প্রয়োজন রয়েছে। একটুখানি আপনারা হিসেব নিকেশ করে, মার্কেট অ্যানালাইজ করে আপনারা যদি একটু বিনিয়োগ করেন, তাহলে কিন্তু খুব ভালো লাভের সুযোগ আপনারা পাচ্ছেন বা পেয়ে যেতে পারেন, যেটা আপনি
একবারে আনএক্সপেক্টেড রিটার্ন যাকে বলা যেতে পারে এমনটাই হতে পারে, হঠাৎ প্রাপ্তি যোগ তৈরি করবে। আর যারা কাজের জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন, বহুদিন ধরে মানে বহুদিন, তাকে যাকে সবাইকে বলে রেখেছেন কিন্তু কাজের সুযোগ কিন্তু কেউ আপনাকে দেয়নি, বা এমন কোনো কাজের সুযোগ পেয়েছেন যেটা আপনার করে উঠতে পারেননি, কোনো জায়গায় হাতছাড়া হয়ে গেছে, এরকমটাও লক্ষ্য করা গেছে। তো এই যে সময়কালটা আপনারা অ্যাক্টিভ থাকুন, যারা কাজের চেষ্টা করছেন বা করার পরিবর্তনে অনেক দিন ধরে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয়ে যেতে পারে। তবে কাজকর্ম যে সবসময় সরকারি চাকরি হবে, সরকারি কর্ম হবে এমনটা কিন্তু নয়। কোনো না কোনো সেক্টরে কোনো না কোনোভাবে কাজে যোগাযোগ হতে পারে। হতেও পারে আপনি সরকারি কিছু পেতে পারেন, হতেও পারে আপনি কোনো প্রাইভেট সেক্টরে কোনো কাজের সুযোগ পেতে পারেন। তো ওভারঅল কিন্তু মকর রাশির জন্য সময়কালটা অত্যন্ত কার্যকরী এবং প্রভাবশালী থাকবে, যার জন্য কিন্তু আপনার উন্নতি থাকবে। সেই সঙ্গে সঙ্গে অনেকে রয়েছেন যারা পলিটিক্যাল লাইনে রয়েছেন বা কাজের জায়গায় অনেক পরিশ্রম করছেন, কিন্তু আপনি সেই কাজের জায়গায় বা সেই পরিশ্রমের ফলটুকু কিন্তু ভোগ করতে পারছেন না বা প্রাপ্তি হচ্ছে না। তো তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা বেশ ভালো সুনাম একটা না একটা দিন অবশ্যই পাচ্ছেন। তো এরই মধ্যে আপনাদের সেই একটা না একটা দিনের মধ্যে একটা দিন থাকছে, আপনারা বেশ প্রশংসিত হবেন কাজের জায়গায়, আপনার কিন্তু বেশ সম্মান বৃদ্ধির প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনার মধ্যে বেশ একটা বড় ধরনের ম্যাচুরিটি থাকবে, আপনার মধ্যে একটা যে কোনো বিষয়কে নিয়ে ভাবার বোঝার একটা আলাদা রকম মনোভাবনা লক্ষ্য করা যাবে, যেটা অবশ্যই প্রত্যেককে একটা প্রভাবিত করার জন্য যথেষ্ট। তো অবশ্যই মকর রাশি জাতকদের জন্য সেই জন্য সময়কাল খুবই ভালো থাকবেই। নিজেদের স্বাস্থ্য নিয়ে যারা চিন্তিত ছিলেন, স্বাস্থ্য রিলেটেড যারা সমস্যা ফেস করছিলেন, সেই স্বাস্থ্যের জায়গাতে উন্নতি ঘটবে এবং স্বাস্থ্যের জায়গায় সুফল আশা রাখতে পারেন। সেদিক দিয়ে দিনকাল ভালো রয়েছে। যারা অনেক দিন ধরে বেড়াতে যাওয়ার জন্য প্ল্যান করছেন, তাদের জন্য কিন্তু সেই বেড়াতে যাওয়ার পরিকল্পনা সফল হচ্ছে। আর আপনি বেশ নিজের মধ্যে কনফিডেন্স বৃদ্ধি পেতে লক্ষ্য করবেন। এমন কিছু বিষয়ে আপনার সাথে কেউ কথা বলে বেশ কনফিডেন্স ফিল হবে এবং আপনি নিজের মধ্যে নিজের স্কিল ডেভেলপমেন্টে মনোযোগ হচ্ছেন, যেখানে আপনার অলরেডি নিজের কনফিডেন্স বুস্ট আপ ঘটবে। তো ওভারঅল কিন্তু সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। যারা বেড়াতে যাওয়ার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন অবশ্যই বেড়াতে যেতে পারেন, যেটা আমরা অলরেডি আগেও বলেছি, সুযোগটা কিন্তু খুব ভালো, আপনারা অবশ্যই সেদিকে মনোযোগ রাখবেন। আর বিদেশে অবশ্যই যোগাযোগ বাড়তে চলেছে, বিদেশি কাজকর্মের মনোযোগ বাড়াতে পারেন, দিনকাল কিন্তু ভালো থাকবে। আর অনেকেই রয়েছেন যারা বিবাহের বন্ধনে তো গেছেন কিন্তু সমস্যা ফেস করছেন, তাদের সেই সমস্যা মিটে যাবে। তবে কারো কারোর ক্ষেত্রে এটা কিন্তু উল্টো হতে পারে, অর্থাৎ কারো কারোর বিবাহ বিচ্ছেদ হওয়া বা সামান্য সমস্যাও দিতে পারে, এটা কিন্তু একটু আপনাকে ধ্যান রাখতে হবে। তাই অবশ্যই এখানে সাজেশন যে কি আপনারা কোনো কিছুই তাড়াহুড়ো করবেন না, একটু ধীরে সুস্থে বুঝে সিদ্ধান্ত গ্রহণ করবেন, ভালো হবে। আর ওভারঅল বলবো যারা অকাল সায়েন্স, ডিপ রিসার্চ এই ধরনের জায়গায় রয়েছেন সময়কাল ভালো, তবে যদি জন্মছক খারাপ হয় তাহলে একটু আপনাকে সতর্ক থাকতে হবে। ওভারঅল প্রত্যেকের জন্য এটা সতর্কতা বলা যেতে পারে। আপনারা কোনো ভারী কাজ করার সময় ধ্যান রাখবেন, ধারালো কিছু ব্যবহার করার সময় ধ্যান রাখুন। সেই সঙ্গে রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় অত্যাধিক একটু বেশি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে। তো আপনারা একটুখানি হলেও সতর্ক থাকুন, ভালো থাকবেন, বুঝে চলবেন। আর আপনারা কয়েকটা উপাচার হিসাবে কাজ করুন, যেটা কিন্তু ভালো ফল প্রাপ্তিতে সহায়তা করবে আপনাদেরকে। সেটা হচ্ছে সূর্যদেবকে জল অর্পণ করবেন, যেটা আপনার জন্য জরুরি। আর অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। আর পারলে হনুমানজির পুজো করুন, ভালো ফল পাবেনই পাবেন। আর আর্থিক সমস্যা দূর করতে লক্ষ্মীনারায়ণের পুজো করুন, অথবা প্রতি শুক্রবার মাতা লক্ষ্মীর মন্দিরে পুজো দিতে পারেন, বেটার ফল পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় লক্ষ্মীনারায়ণের জয়।